কোথায় যাচ্ছ মাম্মা? বলো চিতা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। কোন বলছে 4 ঘন্টা 18 মিনিট লাগবে এখান থেকে যেতে দীঘা। আর আমরা এবার সেকেন্ড হুগলি ব্রিজ ধরবো। শীত একটু একটু করে পড়ছে। শীত পড়া মানেই মনটা ঘুরতে যেতে চায়। তাই আমরা সকলে বেরিয়ে পড়লাম আজ সমুদ্র সৈকত দীঘায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আমরা এখন সাঁতরাগাছি স্টেশনটা পার করে এগিয়ে চলেছি। আমাদের প্ল্যান ছিল সকাল 6টার মধ্যে বেরোনো, কিন্তু বাচ্চাকে নিয়ে বেরোনোর একটু তো লেট হয়েই যায়, তাই বেরোতে বেরোতে প্রায় 7টা হয়ে গেছিল। যাই হোক, দেরি করে বেরোলেও মোটামুটি রাস্তাঘাট ফাঁকাই, সেরকম যানজট চোখে পড়ল না। আমরা এখন কোলাঘাটে এসে পৌঁছে গেছি। এখন রূপনারায়ণ নদী পার করে এগিয়ে চলেছি। আজকে আমরা আমাদের ব্রেকফাস্টটা কোলাঘাটেই করব। আমরা ফার্স্ট দাঁড়ালাম শেরি পাঞ্জাব রেস্টুরেন্ট কোলাঘাটে। এখানেই আজকে আমরা ব্রেকফাস্টটা করব। এসে আমরা ব্রেকফাস্টের অর্ডার করে দিয়েছি। সঙ্গে সঙ্গে আমাদের টেবিলে আমাদের চা সার্ভ হয়ে গেল। কোলাঘাটের এই শেরি পাঞ্জাব রেস্টুরেন্টের চাটা বেশ ভালো খেতে। আমি ব্রেকফাস্টে অর্ডার করেছিলাম বাটার মশলা ধোসা। মশলা ধোসাটা দেখতে যতটা ইয়াম্মি লাগছিল, খেতেও বেশ ভালো ছিল। মাম্পু এই ফার্স্ট টাইম মশলা ধোসা খাচ্ছে। প্রথম বাইটটা মুখে দেওয়াতে তার খুব একটা পছন্দ হয়নি। আমি তাই সাম্বারের মধ্যে চুবিয়ে ওকে মশলা ধোসাটা দিতে সে ফট করে বলে উঠল, তার খেয়ে ওটাকে টক টক লেগেছে। সাউথ ইন্ডিয়ান খাবার টক টক হবে না তা কখনো হয় নাকি? আদিত্য একটা এগ স্যান্ডউইচ অর্ডার করেছিল। স্যান্ডউইচটা খেতেও বেশ ভালো ছিল। তার সঙ্গে ওরা চিপসও সার্ভ করেছিল। এইদিকে মাম্পু স্যান্ডউইচ খাবে না, ও চিপস খেতেই ব্যস্ত। শেষে আমি একটা অমলেট অর্ডার করেছিলাম। মাম্পু স্যান্ডউইচ বা ধোসাটা না খেলেও অমলেটটা বেশ মজা করে খাচ্ছে দেখলাম। একদিকে শীতের আমেজ, অন্যদিকে এত সুন্দর রোদ, তাই রোদ পোয়াতে বেশ ভালো লাগছে। আমরা চলে যাবো, তুমি তো ঘুমাবে এখানে? হ্যাঁ, রোদ পোয়াতে পোয়াতে চলো আসো মামা, আসো। আচ্ছা, এটা বসে ছবি তুলে এখানে। চলো আসো, উঠে বসো। অটো 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 অটো, বাড়ি গিয়ে ঘুমাবে, চলো অটো। আছো আছো মা, আছো আছো। ও বাবা, ও রোদ পোয়াতে হেভি মজা পাচ্ছে। দে ওগুলো আমার হাতে দে, কোলে নি ওকে। সত্যি করে আজকের সকালটা বেশ ভালো লাগছিল। এক একদিন মনে হয় না যে আজকে চলো ঘুরতে যাব, ঘুরতে যাবার মন চায়। আজকের সকালটা ঠিক সেরকমই ছিল। অল্প অল্প শীতে এই রোদ্দুরটা বেশ ভালো লাগছিল। চলো এবার দীঘার দিকে আমরা সকলে রওনা দিই। গাড়িতে ওঠা মাত্রই মাম্পুর বায়না, ও এখন ড্রাইভ করবে। বাবার সঙ্গে ও ড্রাইভ করে আমাদের ঘুরতে নিয়ে যাবে। এখান থেকে বাদিক মারবো, রাস্তা নন্দকুমার, সোজা চলে গেলে খড়গপুর। এখান থেকে দীঘায় পৌঁছাতে এখনো 3 ঘন্টা লাগবে। এই আমরা নন্দকুমারে এসে পৌঁছে গেছি। হাফ রাস্তা পাড়িয়ে এলাম, এবার হাফ রাস্তার গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। এবারে 4 লেন থেকে 2 লেন হাইওয়ে হয়ে যাবে। মাম্পুকে এক জায়গায় অনেকক্ষণ বসিয়ে রাখা যায় না। ও কিছুক্ষণ বসার পর নিজের মতন দুষ্টুমি শুরু করে দেয়। তাই আমি ওকে একটা চোখ মুখ আঁকা বালিশ ধরিয়ে দিয়েছি। সে সেটা নিয়ে খেলতে এখন ব্যস্ত। গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা দীঘার দিকে এগিয়ে চললাম। মাঝখানে একটা হোল্ড নিলাম ডাব খাওয়ার জন্য। দীঘায় ঢোকার কিছুটা আগে
অনেকগুলো ডাবের দোকান পরপর দেখতে পাবেন। সেখান থেকেই আমরা ডাব কিনে নিলাম। ডাবের জলটা ছিল বেশ মিষ্টি, বেশ এনজয় করলাম আমরা। মাম্পুও দেখলাম ডাবের জলটাকে বেশ এনজয় করে খাচ্ছিল। মাঝে মাঝে পাইপটাকে মুড়ে দেওয়ার ফলে ডাবের জল ও খেতে না পারায় বলছিল যা শেষ। তাকে আবার পাইপটা ঠিক করে দিতে সে আবার খাচ্ছিল। দেখো কি সুন্দর কাশফুল ফুটে আছে, দেখতে খুবই সুন্দর লাগছে। গ্রাম্য পরিবেশ এতটাই মনোরম হয় যে মাঝে মাঝে মনে হয় ইট পাথরে গড়া শহরের পরিবেশ থেকে একবার ছুটে বেরিয়ে চলে যাই গ্রাম্য পরিবেশে ঘুরে আসার জন্য। আমরা প্রায় দীঘার কাছাকাছি এসে পৌঁছে গেছি। আর মাত্র 6 কিলোমিটার দীঘায় পৌঁছাতে। আর কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের দর্শন পেয়ে যাব আমরা। যেতে যেতে সামনেই সমুদ্র দেখতে পেয়ে গেলাম, দেখে বেশ ভালো লাগছিল। দীঘা কয়েক ঘন্টা দূরত্ব হওয়ায় হঠাৎই ইচ্ছা হলে দীঘায় চলে আসা যায়। এই দেখুন, একজন আমাদের ওয়েলকামের জন্য পথে অপেক্ষা করে বসে আছেন। এবারের ট্রিপে আমরা থাকবো ওল্ড দীঘাতে। ওল্ড দীঘার সৈকতবাসে আমরা একদিনের জন্য স্টে করব। আমরা হোটেলে পৌঁছে গেছি, চলো এবার লাগেজ নামানো যাক। দেখো কি সুন্দর ফিশ। যাও যাও ফিশের কাছে যাও। আমরা কলকাতা থেকেই রুম বুক করে এসেছিলাম। আমাদের রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে। এই হোটেল বুকিং করার কারণ কি তোমরা রুমে গেলেই বুঝতে পারবে। চলো আগে রুমে ঢোকা যাক। আমরা রুমে পৌঁছে গেছি। সমুদ্র দেখি, এই সমুদ্র সমুদ্র কোথায় দেখি তো, কোথায় সমুদ্র? রুমে ঢোকার পর থেকে হচ্ছে ফোন নিয়ে হ্যালো হ্যালো করে যাচ্ছে। ফোনটা ধর। এই কি করছিস তুই? হ্যালো করছিস? আচ্ছা চলো তোমাদের আগে রুম ট্যুরটা দিয়ে দিই। আমাদের রুম, এখানে একটা কভার দিয়েছে, বেডটা বেশ বড়। আর মাপুর এখানে চলছে দুষ্টুমি। আর এটা আমাদের ওয়াশরুমটাও বেশ বড় আছে, সব রকম জিনিসপত্রই আছে। আর গিজারের ব্যবস্থা রয়েছে। আর এর দেখো, আর এই পুরো রুমের প্লাস পয়েন্ট যেটা তোমাদের দেখাই, যেটা এসেই তোমাদের আগে দেখিয়েছি, এই যে ব্যালকনি থেকে বেরোলেই পুরো দীঘার সি বিচ, মানে সারাদিন এই ব্যালকনিতেই কেটে যাবে আমাদের। এবার আমরা ফ্রেশ হয়ে নিচে খাবারের অর্ডার করে দিয়েছি, খেতে যাব। মাম্পুকেও ফ্রেশ করিনি, আমিও ফ্রেশ হইনি। আমরা ফ্রেশ হয়ে এখন যাচ্ছি খেতে। নিচে হচ্ছে লাঞ্চের ব্যবস্থা রয়েছে ওদের রেস্টুরেন্টে, তো আমরা এখন সেখানে যাচ্ছি। আমরা হোটেলে রেস্টুরেন্টে চলে এসেছি। আর মামপুর এখানেও দুষ্টুমি কমছে না, নিজের মতন দুষ্টুমি করেই যাচ্ছে। মামপুর আজকে লাঞ্চ করতে করতে অনেকটা লেট হয়ে গেল। আগে আমি ওকে খাইয়ে দিই, তারপর আমি নিজে খাবো। আজকে আমরা লাঞ্চে অর্ডার করেছিলাম ভাত, চিংড়ি মাছের মালাইকারি, ডাল, মামপুর জন্য একটা মাছ ভাজা, শুক্তো, চাটনি, পাঁপড়। লাঞ্চ কমপ্লিট করে আমরা চললাম সমুদ্র সৈকতে। মাম্পুকে নিয়ে আসা না তো এত বদমাইশি করে ও। ওল্ড দীঘার সি বিচটা খুব সুন্দরভাবে সাজানো। এখানে প্রচুর বসার জায়গা রয়েছে। বাচ্চাদের জন্য একটা খেলার পার্কও রয়েছে এখানে। সন্ধেবেলা এখানে রবীন্দ্রসঙ্গীতের গান চলে। আর সি বিচটার চারদিকে খুব সুন্দর সুন্দর, সি বিচের মধ্যে খুব সুন্দর সুন্দর স্ট্যাচুও করা রয়েছে,
যা বেঙ্গলকে রিপ্রেজেন্ট করে। এই সি বিচে ঘন্টার পর ঘন্টা বসে থাকলে কিভাবে সময় কেটে যায় তা বোঝা যায় না। কি বলে এটাকে? কি বলে এটা? সমুদ্র। নিচে নাম। কে নামবে? নিচে কে নামবে? আদিকা নিচে নামবে। আদিকা নিচে নামবে সাঁতার কাটবে। তুমি সমুদ্রে চান করবে? ও চলো চলো চান করবে। আদিকা চান করবে। চলো চলো, এই নেমে যাচ্ছি। আদিকা, আদিকা এদিকে দেখো। এদিকে এই নামছে। মাম্পু যেখানেই যাক না কেন সেখানেই একটা ছোট বাচ্চা পেলেই ও খেলতে আরম্ভ করে দেয় তার সঙ্গে। এখানেও এই ছোট ভাইটাকে পেয়ে তার সঙ্গে খেলতে আরম্ভ করে দিয়েছে। চলো বাই বাই করে, বাই বাই করে, বাই বাই করে বাবা। চলো এবার হোটেলে গিয়ে একটু রেস্ট নেওয়া যাক। অনেকক্ষণ জার্নি করে আসার ফলে খুব টায়ার্ড লাগছিল। চল চলো। আমাদের হোটেলের সামনেটা খুব সুন্দর গাছ দিয়ে সাজানো। হোটেলে ঢুকবার মাত্রই একটা খুব সুন্দর সিটিংয়ের ব্যবস্থা রয়েছে। কীরকম বদমাইশ মেয়ে হয়েছে দেখো, বাবার অ্যাক্টিং করতে করতে বাবার মতন বাবার পেছন পেছন চলছে। বিকেলে চিকেন পকোড়া অর্ডার দেওয়া হয়েছে আর আদি তা খাবে, সেই জন্য জিদ করছে। এখন গরমটাকে ঠান্ডা করছে ফুফু দিয়ে। আমার চা বিস্কুট রেডি, কফি নিয়েছি, চা নয়, কফি আর বিস্কুট রেডি করে নিয়েছি। আর ওইদিকে ওরা দুজন হচ্ছে এখন পকোড়া খেতে ব্যস্ত। সন্ধেবেলা আমি আদিত্য বেরিয়ে পড়লাম মাম্পুকে নিয়ে ঢেউসাগর যাওয়ার উদ্দেশ্যে। ঢেউসাগর হলো দীঘার একটা পার্ক, যেখানে বাচ্চাদের জন্য প্রচুর দোলনা রয়েছে। আমি আগে একবার দীঘা এসে ঢেউসাগরে গেছিলাম, তাই এবারে ভেবে রেখেছি মাম্পুকে নিয়ে ঢেউসাগরে যাব, ওকে একটু ঘুরিয়ে আনবো। যাবার পথে জগন্নাথ দেবের মন্দির দর্শন করে এগিয়ে চললাম। সন্ধেবেলার আলোতে জগন্নাথ দেবের মন্দিরটা বেশ সুন্দর লাগছিল। কাল সকালে আমরা জগন্নাথ দেব দর্শন করতে আসব। এখন দীঘায় এলে একবার জগন্নাথ দেবের মন্দির দর্শন না করলে যেন হয় না। আমরা মন্দিরের পাশ দিয়ে এগিয়ে চললাম ঢেউসাগরে যাওয়ার উদ্দেশ্যে। ঢেউসাগরে পৌঁছানো মাত্রই মাম্পুর বায়না শুরু, বেলুন কিনবে সে। বেলুন কিনে দেওয়াতে মেয়ে আমার। ঢেউসাগরে এন্ট্রি ফি হিসাবে 20 টাকা করে পার পার্সন লেগেছিল আমাদের। মাম্পুর এন্ট্রি ফি লাগেনি। এখানে টয় ট্রেন রাইডেরও ব্যবস্থা রয়েছে। এই টয় ট্রেনে করে পুরো পার্কটা ঘুরে দেখানো হয়। এই পার্কটা বেশ বড়। এখানে বিভিন্ন ধরনের খাবারের স্টল বসে, ফুচকা থেকে আইসক্রিম, বিভিন্ন স্ন্যাক্স আইটেম, মোমো, চাউমিন থেকে শুরু করে বিভিন্ন কাবাবের আইটেমও এখানে পাওয়া যায়। এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা রয়েছে। পুরো পার্কটা এত সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো যে বাচ্চাদের সঙ্গে বড়রাও এসে বেশ মজা পায়। এখানে আবার বাঞ্জি জাম্পিংয়েরও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এখানে প্রত্যেকটা রাইডের জন্য আলাদা করে টিকিট কাটতে হয়। মাম্পু তো এখানে এসে বেশ এনজয় করছে। মাম্পুর এখন বায়না সে দোলনা চড়বে। দুটো দোলনার ক্ষেত্রে আমাদের টিকিটের মূল্য পড়েছে মোট 50 টাকা। আমার এদের বেলুনটা আর তুই ধর ওকে। এটা বেবিদের।
লাফাল লাফাও, আয় আয়, আমি আসতে পারবো না মাম, বেবিদের তো। লাফাল লাফাল, সামনে যাও সামনে যাও। আচ্ছা আচ্ছা, করো করো। জাম্পিং জ্যাক চড়তে একটু ভয় পেলেও ওর সব থেকে ফেভারিট দোলনায় ও বসে পড়েছে। ওর এরকম টাইপের দোলনায় চড়তেও ভীষণ মজা পায়। এখানে প্রত্যেকটা দোলনার জন্য টিকিট লাগলেও কোনো সময়সীমা নেই চড়ার জন্য, তাই প্রত্যেকটা বাচ্চা বেশ এনজয় করছে দোলনায়। এখানে বাচ্চাদের সঙ্গে পেরেন্টসরাও বেশ মজা পাচ্ছে, কারণ তারাও এখানে দোলনা চড়তে পারছে। আমি কিছুক্ষণ দোলনায় চড়ছিলাম, মাম্পু তো আমায় জোর জবরদস্তি করে উঠিয়েই দিল। সে নিজে চড়বে, সে বোঝে না এই দোলনাগুলো একটু বড়দের জন্য। সে এইটুকু পুচকে মানুষ আর সে নাকি বড়দের দোলনা চড়বে। বড়দের মতন সে তো একা একা দোলনা চড়ছে, এবং তাকে আদিত্য ধরতে গেলে সে আদিত্যকে ধরতে পর্যন্ত দিচ্ছে না, বাবাকে বারবার সরে যেতে বলছে। সে নাকি এখন একা একাই দোলনা চড়তে পারে। পার্কে আসলে কিভাবে বড়রাও বাচ্চাদের সঙ্গে বাচ্চা হয়ে যায়। আজকে ঢেউসাগরে এসে আমরা সকলে খুব মজা করলাম। এখানে এসে কিভাবে সন্ধ্যেটা কেটে গেল তা বুঝে উঠতে পারলাম না। ঘড়িতে অলরেডি 8:15 বাজে। মামপুর ডিনারের টাইমও এগিয়ে আসছে। চলো এবার হোটেলের দিকে রওনা দেওয়া যাক। হোটেলে ঢোকার আগে আমরা ভাবলাম একটু চলো সি বিচ থেকে ঘুরে আসা যাক। এবারে দীঘা এসে একটা জিনিস খুব চোখে পড়ছে, দীঘা এবার পর্যটনদের ভিড় বেশ কম রয়েছে। আমি এতবার দীঘা এসেছি কিন্তু এত কম পর্যটন দেখিনি। সন্ধেবেলায় সবাই সি বিচের মধ্যে এসে বেশ মজা করছে। কিছু মানুষ সমুদ্রে নামাতে, মাম্পু সেটা দেখতে পেয়ে তারও জিদ শুরু হয়ে গেছে, সেও সমুদ্রে নামবে। তাকে যত বারণ করছি সমুদ্রে নামা যাবে না, সে তো আমার কথা শুনছে না। সে জিদ করে আমায় বলে যাচ্ছে চলো চলো সমুদ্রে চলো। সমুদ্র পাড়েই প্রচুর দোকান রয়েছে। এখানে বিভিন্ন ধরনের ব্যাগ এবং বিভিন্ন ধরনের খেলনা, বিভিন্ন ঝিনুকের জিনিসপত্র বিক্রি হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের ঘর সাজানোরও জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। মাম্পু বল দেখতে পেয়ে তার তো এখন বল চাই। বাড়িতে এত বল থাকা সত্ত্বেও যখনই ঘুরতে যায় তখনই বল দেখতে পেয়ে তার তো বল চাই। একটা বল কিনে দেওয়াতে সে তো ওখানেই বল খেলতে আরম্ভ করে দিয়েছে। তাকে যত বারণ করছি রাস্তার মাঝখানে খেলিস না, সে তো নিজের মতন বল খেলতেই ব্যস্ত। এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা যেমন বিক্রি হচ্ছিল, তেমনি বিভিন্ন কাঠের জিনিসপত্র বিক্রি হচ্ছিল। বাচ্চাদের ছোট ছোট পুতুল, গাড়ি সবকিছুই পাওয়া যাচ্ছিল, যেগুলোকে দেখতে বেশ ভালো লাগছিল। তারপরে এগিয়ে গেলাম একটা দোলনার দোকানের দিকে। প্রত্যেকবারে দীঘায় আসি আর ভাবি এখান থেকে দোলনা কিনে নিয়ে যাব, কিন্তু কোনোবারই আর হয়ে ওঠে না। এখন রাত 11টা বাজে। মাম্পুকে ডিনার করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমাদেরও ডিনার কমপ্লিট হয়ে গেছে। রাতে এই সুন্দর নীরব সমুদ্র সৈকতের শোভা উপভোগ করতে বেশ ভালো লাগছিল। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।